নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এলাম আবারও একটি নিউ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবান্ন স্কলারশিপ 2024-25 যে সমস্ত স্টুডেন্ট রয়েছো, তোমাদের অনেকেরই টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট হয়নি বা কারো কারো মানে যে পেমেন্ট লিস্ট, সেই পেমেন্ট লিস্টে নামও পর্যন্ত ওঠেনি এবং তোমরা যেখানে স্ট্যাটাস চেক করো সেখানে তোমাদের অনেকেরই অ্যাপ্লাইড হয়ে পড়ে রয়েছে। তো তোমরা সেই সমস্ত যে প্রবলেমগুলো হয়ে রয়েছে তোমাদের সাথে, সেগুলি কিভাবে সলিউশন করবে সেটির সলিউশন আমি আজকে এই ভিডিওতে বলে দেবো। এবং তোমাদের একটি তোমরা যেটার দুশ্চিন্তায় রয়েছো সেটি আজকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তোমরা অনেকে ভাবছো যে এই স্কলারশিপ থেকে আমরা আর টাকা পাবো না। কেউ কেউ ভাবছে আমার তো 1 ইয়ার হয়ে গিয়েছে, কেউ ভাবছে আমার 2 ইয়ার হয়ে গিয়েছে, তাহলে আমি আর টাকা পাবো না। হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো যে এই স্কলারশিপ থেকে টাকা পেতে অনেক অনেক লেট করে। তো তোমরা তা বলে এই ভেবে নিও না যে তোমরা টাকা পাবে না। তো আজকে একটা স্টুডেন্টের আমি তোমাদের কাছ থেকে পেশ করব। তোমরা সেই স্টুডেন্টের ডকুমেন্টস এবং তার স্ট্যাটাস এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ক্রেডিট হয়েছিল সব কিছু আজকের ভিডিওতে দেখাবো। তো তোমরা এই ভিডিওটি কেউ স্কিপ করবে না, কারণ একটু যদি ভিডিওটি স্কিপ করো কিছু বুঝতে পারবে না। এবং আজকের এই ভিডিওতে তোমাদের যে সমস্ত ধরনের দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তা সংশয় সব কিছু দূর হয়ে যাবে। হ্যাঁ, এবং চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের যে কমেন্ট, সেই কমেন্টের পার্সোনালিভাবে তোমাদের রিপ্লাই দিয়ে থাকি। তো তোমরা অন্যান্য চ্যানেলে গিয়ে দেখবে যে তোমাদের কমেন্ট করবে, তোমাদের রিপ্লাই দেওয়া রিপ্লাই দেয় না। তোমরা এই চ্যানেলের মধ্যে সেটি পাবে না। তোমরা কমেন্ট করে দেখো, আমি প্রত্যেকটার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। তো চলো বেশি বকাবকি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমাদের যে এই স্কলারশিপ, এই স্কলারশিপের ব্যাপারে কিছু তথ্য তোমরা জেনে নাও। এই স্কলারশিপ রাজ্য সরকার সম্পাদিত একটি স্কলারশিপ, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনাল অ্যান্ড হেলথ। হ্যাঁ, তোমাদের এডুকেশনাল অ্যান্ড হেলথের যে বিশেষে তোমাদের এই স্কলারশিপ দিয়ে থাকে। তোমরা মাধ্যমিক পাস করে ক্লাস 11 থেকে এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যাদের 60%-এর নিচে রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারো। এবং 2024-25-এর অনেক স্টুডেন্ট তো অ্যাপ্লাই হয়ে পড়ে গিয়েছে তাদের স্ট্যাটাসে। তো সেটি কিভাবে সলিউশন করা যায় সেটিও আমি একটি লাস্টে তোমাদের টিপস অ্যান্ড ট্রিক বলে দেবো। তোমরা ওটি অ্যাপ্লাই করবে, তোমাদের অ্যাপ্লাইয়ের থেকে আন্ডার প্রসেস হয়ে যাবে। এই স্কলারশিপ থেকে তোমাদের টাকা পেতে অনেক লেট হচ্ছে কেন? হ্যাঁ, আগে কিন্তু এরম হতো না। তোমাদের যাদের 2024-25 সেশনে টাকা পেতে লেট হচ্ছে, তোমাদেরই ব্যাচটা এরকম হয়েছে, বা 2023-24 ব্যাচটি এরকম হয়েছে। কিন্তু যে আগের ব্যাচগুলি 2022-23 সেশন, ওই সেশনগুলিতে এরম হতো না। তাহলে হঠাৎ এরম তোমাদের যে টাকা তোমরা পাচ্ছ না কেন জলদি? তো এটার কারণ হচ্ছে ফান্ড অ্যাভেলেবেল। হ্যাঁ, ফান্ড অ্যাভেলেবেল যদি থাকে তোমরা সবাই টাকা পেয়ে যাবে। বাট এখন যে তোমাদের ফান্ড, সে ফান্ডই অ্যাভেলেবেল হচ্ছে না। 2023-24 সেশন থেকে এটি শুরু হয়েছে। তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে তোমরা যারা ভাবছো আমি টাকা পাবো না, হ্যাঁ, তোমাদের টাকা পেতে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 1 থেকে 2 বছর তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে সময় লাগে। তোমরা ধরো 2024 সালে অ্যাপ্লাই করেছো, তোমাদের টাকা ক্রেডিট হবে 2025-এর শেষ দিকে। তো এটিরও আমি কিছু প্রমাণ তোমাদের সামনে দেখাবো, তোমরা সেটি দেখলেই বুঝতে পারবে। তোমরা দেখবে, তোমরা নিজেরাই বিচার বিচার করবে, যে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে নাগাদ ক্রেডিট হবে। তো চলো আমি তোমাদের একটা ডকুমেন্ট তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা সেটি ভালো করে দেখো। এই যে সামনে তোমরা একটা ডকুমেন্ট দেখতে পাচ্ছ, ডকুমেন্টটা দেখেই বুঝতে পারছো যে এটি কিসের রেসিপ্ট। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছ, নবান্ন স্কলারশিপের যে রেসিপ্টটি, সে রেসিপ্ট তোমরা দেখতেই পাচ্ছ যে এর যে রেজিস্ট্রেশন, এর রেজিস্ট্রেশন হয়েছিল 2024-25 সেশনে। ঠিক আছে, এর রেজিস্ট্রেশন হয়েছিল 2024-25 সেশনে। এবং এর যে অ্যাপ্লাই করেছিল অনলাইনে আবেদন বা অ্যাপ্লাই করেছিল 13ই নভেম্বর 2024। ঠিক আছে, ডেটটা তোমরা অবশ্যই মনে রেখো, 13ই নভেম্বর 2025। ঠিক আছে, তো এই স্টুডেন্ট অ্যাপ্লাই করেছিল। ঠিক আছে, অ্যাপ্লাই করার অনেক দিন অপেক্ষা করার পর এ স্ট্যাটাস দেখতে লাগলো যে
অ্যাপ্লাইড হয়ে পড়ে রয়েছে, ইউটিউবে নানান ধরনের ভিডিও দেখতো, ঠিক আছে, তো কোনো সলিউশন হয়নি। তো এই নিজেই কি করে একটি ভিডিওতে পেয়েছিল যে হেল্পলাইনে কল করলে ঠিক হয়ে যাবে। তো এর যে এই স্টুডেন্ট কিভাবে টাকা পেলো, মানে এর যে স্টোরি সেটি তোমাদের আজকে বলবো, তাহলে সেই স্টোরিটা তোমরা শুনলেই নিজেরাই সলিউশন করতে পারবে। তো স্টুডেন্ট কি করেছিল যে এ নবান্ন অফিসে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেটিতে কল করতো, ঠিক আছে, মোটামুটি 7-8 মাস পরে, অ্যাপ্লাই করার 7-8 মাস পরে এ প্রতিদিন কল করতো একবার দুবার। সে কল করতো 1:30 থেকে 4টে পর্যন্ত, এই সময়টা দুপুর 1:30 থেকে 4টের মধ্যে এই সময়টায় কল করতো। তো ফার্স্ট টাইম সে কল করে, কল রিসিভ করে না, অনেকবার কল করে কল রিসিভ করে না, বাট একদিন তার কল রিসিভ করে। তো সেদিন কল রিসিভ করার পর তাকে কিছু ডিটেলস, বেশি কিছু ডিটেলস জিজ্ঞাসা করে না, শুধু তার নাম এবং তার বাবার নাম, এই দুটি জিনিস, হ্যাঁ, তার নাম এবং তার বাবার নাম, এই দুটি জিনিস জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে। তবে সেটি জিজ্ঞাসা করার পর এই ছেলেটি ভাবছিল যে এই দুটি ডিটেলস জিজ্ঞাসা করার পর কি করে মানে ডকুমেন্টস ভেরিফিকেশন করবে, এটি নিয়ে তার সংশয় ছিল। তো সেটার ব্যাপারে আমি জানি না যে কিভাবে তারা ডকুমেন্টস ভেরিফিকেশন করে। তবে এটা বলতে পারি যে ওই যে কলটি রিসিভ করার পর তার যে ডিটেলস, বাবার নাম এবং তার নাম নেবার পরেই একদিনের মধ্যেই তার অ্যাপ্লাইড থেকে আন্ডার প্রসেস হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনতে পেয়েছো, একদিনের মধ্যে তার অ্যাপ্লাইড থেকে আন্ডার প্রসেস হয়ে গিয়েছে, শুধুমাত্র কল করার জন্য। তো সেটি মোটামুটি দুর্গাপুজোর সময়টাতে সে কল করেছিল। হ্যাঁ, এই বছর দুর্গাপুজোর সময়টাতে সে কল করেছিল এবং তার অ্যাপ্লাইড থেকে আন্ডার প্রসেস হয়ে গিয়েছে, ঠিক আছে। তারপর তো তোমরা জানো অ্যাপ্লাইড হওয়ার পর আন্ডার প্রসেস হওয়ার পর তোমাদের পেমেন্ট লিস্টে নাম ওঠে। তো সে তারপর দেখছিল যে পেমেন্ট লিস্টে নাম উঠেছে কি না, সে ওয়েট করতে থাকছে এবং পেমেন্ট লিস্ট চেক করতে থাকছে, কিন্তু দেখছে তার পেমেন্ট লিস্টে তো নাম উঠেনি, ঠিক আছে। তো একদিন সে আবার কল করার পর কিছুদিন 2-4 দিন পর কল রিসিভ করে। এমনি তো তোমরা জানোই যে ব্যস্ত, নট রিচেবল বলে, কল ধরতে চায় না, কল লাগে না। তো একদিন হঠাৎ ধরে, তো কল রিসিভ করার পর ওই দিক থেকে জবাব এলো যে ডিসেম্বর মাসে কল করো, ঠিক আছে। এই যে তোমাদের এখন ডিসেম্বর মাস চলছে, এই মাসে কল করতে বলা হয়েছিল। তো সে আর কল করাই বন্ধ করে দিয়েছিল। সে প্রতিনিয়ত কল করতো কিছু কিছু দিন, কিন্তু তার তো কল রিসিভ করতো না, তাই সে কল করাই বন্ধ করে দিয়েছিল। দুর্গা পুজো পার হয়ে গেল, অনেক কিছু পুজো পার হয়ে গেল, ঠিক আছে। সে দিন গুনে গুনে যায়, টাকা তো তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এবং পেমেন্ট লিস্টে নামও ওঠেনি। দিয়ে তারপর হঠাৎ একদিন সে চেক করে যে যে পেমেন্ট লিস্টের ওয়েবসাইট, সেখানে চেক করে দেখতে পায় যে তার পেমেন্ট লিস্টে নাম উঠে। তোমরা ডেটটি এখানে দেখতে পাচ্ছ, 13ই নভেম্বর 2024, ডেটটা মনে রাখো, ঠিক আছে। তারপর তোমাদের আরেকটি আমি জিনিস দেখাতে চাই। আজকের ভিডিওটা একটু লং হবে, কিন্তু ভিডিওতের মধ্যে অনেক ইনফরমেশন এবং ডিটেলস রয়েছে। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে তোমাদেরই ক্ষতি, তোমরাই বুঝতে পারবে না। তো দেখতে পাচ্ছ এই যে ইওর ক্লেম রুপিস অফ 10,000 রুপিস, ঠিক আছে। মোটামুটি তার পেমেন্ট লিস্টে নাম উঠেছিল এই ডিসেম্বর মাসে, না ডিসেম্বর মাসে নয়, নভেম্বর মাসে 26-27 তারিখে, এইরকম কিছু একটি, ঠিক আছে, পেমেন্ট লিস্টের নাম উঠেছিল। পেমেন্ট লিস্টের নাম ওঠার কিছুদিন পরে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায়। হ্যাঁ, তোমরা দেখতে পারছো 2/12/2025 এই তারিখে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়। তাহলে তোমরা যে গ্যাপটা বুঝতে পারছো টাকা দেবার। অ্যাপ্লাই করেছিল 13ই নভেম্বর 2024, টাকা কবে ক্রেডিট হচ্ছে 2 ডিসেম্বর 2025। তো তোমরা নিজেরাই আন্দাজ করতে পারছো যে এই স্টুডেন্টের টাকাটি প্রায় 1 বছর, কি তার 1 বছর, তাও কি বেশি, 1 মাস বেশি পর সে টাকাটি পেয়েছে। তোমরা তো কিছু বুঝতে পারছো এই স্কলারশিপের টাকা পেতে কত লেট হয়। তোমাদের আজকে প্রমাণসহ তোমাদের দেখিয়ে দিলাম। তো অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমি এই চ্যানেলে একদম অরিজিনাল কন্টেন্ট বানাই তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক করে দেবে। ইতিমধ্যে তোমরা জানো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেটি যে 3 মাসের মধ্যে সব স্টুডেন্টস টাকা পেয়ে যায়। বাট এই স্কলারশিপে এমনটি নয়, এই স্কলারশিপে দেখতে পাচ্ছ
1 বছর, কারো কারো তো আবার 2 বছর পর টাকা ক্রেডিট হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো তোমরা যারা ভাবছো আমার তো অ্যাপ্লাইড হয়ে পড়ে রয়েছে, 1 বছর হয়ে গিয়েছে, তো আমরা কি করব? হ্যাঁ, এবার সেটির সলিউশন আমি তোমাদের, ঠিক আছে, স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। এই যে আমি চলে এসেছি, সরি, এই যে আমি চলে এসেছি নবান্ন অফিসের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে চলে এসেছি। তো তোমরা এখানে দেখতে পারছো একটি নাম্বার রয়েছে 03322535335। হ্যাঁ, এই নম্বরটি তোমরা এখান থেকে ডাইরেক্ট কপি করে কল লাগাবে, ঠিক আছে। অবশ্যই আমি এটি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যে নম্বরটা সেটি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই নম্বরে তোমরা যোগাযোগ করে কল করবে, ঠিক আছে। তো কল করার পর তোমরা দেখবে, মন দিয়ে শুনবে কি বলছে তোমাদেরকে, যে টাকা দেওয়া হবে একেবারে না বলছে, না ওয়েট করতে বলছে। যদি না করে দেয় তাহলে তো ব্যাপারটা আলাদা, যদি মানে এড়িয়ে যেতে চাই তাহলেও ব্যাপারটা আলাদা। এবার যদি ফান্ড অ্যাভেলেবেলের বিষয় বলে, তাহলে তোমরা ধরে থাকতে পারো যে তোমরা টাকা পাবে, ঠিক আছে। এমন কোনো স্টুডেন্টস নেই যে টাকা পায় না, হয়তো অনেক দিন দেরি হয় বাট টাকা পেয়ে যায় সবাই। তো তোমরা কল করো, ঠিক আছে। তোমাদের যাদের যাদের অ্যাপ্লাইড হয়ে পড়ে রয়েছে, তোমরা এই যে এই নম্বরে কল করো, ঠিক আছে। এবং তোমরা যে আন্ডার প্রসেস করে দেওয়ার পদ্ধতিটি সেটি বলো। তোমরা বলো যে আমার তো 1 বছর প্রায় হতে চললো, আমার তো এখনও অ্যাপ্লাইড হয়ে পড়ে রয়েছে, আমার তো আন্ডার প্রসেসই হয়নি, আমার তো ডকুমেন্টসই চেক হয়নি, তাহলে আমি টাকা কি করে পাবো? তোমরা এইটি বলো, ঠিক আছে। তোমরা দেখবে যে তোমার আন্ডার প্রসেস হচ্ছে কি না। বাই চান্স তোমাদের যদি আন্ডার প্রসেস হয়ে যায়, তাহলে তোমরা ভেবে থাকতে পারো যে তোমাদের ফার্স্ট ধাপ সেটি কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা কল করে সেটি করতে পারো। আগের যে প্রমাণ সহ তোমাদের দেখালাম স্টুডেন্টের, সে নবান্ন অফিসে কল করে আন্ডার প্রসেস করিয়েছিল। তো তোমরাও ট্রাই করতে পারো। তোমাদের যে একটা বিগ অ্যামাউন্ট 10,000 টাকা তোমরা পাবে, তো একটু মানে স্ট্রাগল করে কলটি করলে কোনো যায় আসবে না তোমাদের জন্য। তোমরা অবশ্যই কল করে দেখবে, কারণ তোমাদের একটি ন্যায্য অধিকার। অবশ্যই তোমরা কল করবে। হ্যাঁ, তারপর তোমাদের যখন আন্ডার প্রসেস হয়ে যাবে, তোমরা কিছুদিন হয়তো ওয়েট করবে, 1 থেকে 2 মাস। তোমাদের 2 মাসের মধ্যে পেমেন্ট লিস্টে নাম উঠে যায়, এবং পেমেন্ট লিস্টে নাম উঠে যদি যায় কারো, তাহলে তোমরা ভেবে থাকতে পারো যে তোমরা টাকা পাবেই। সে ফান্ড অ্যাভেলেবেল থাকুক আবার নাই থাকুক। যদি ফান্ড অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা জলদি টাকা পাবে, এবং এমনটা নয় যে ফান্ড একেবারে অ্যাভেলেবেল হবে না। এখন ফান্ড অ্যাভেলেবেল নেই বলে কোনো স্টুডেন্টস টাকা পাচ্ছে না। কিছু কিছু স্টুডেন্টস 2024-25 সেশনে টাকা পেলো, এবং তো তারপর আবার বন্ধ হয়ে গিয়েছে। যেমন এই যে স্টুডেন্টের দেখালাম, এ তো এই ফান্ডের টাকাটা পেলো ডিসেম্বর মাসে। তোমরা আরও অনেক স্টুডেন্টস রয়েছে টাকা পেয়েছে, আবার অনেক স্টুডেন্টস রয়েছে টাকা পায় না, ঠিক আছে। তো আমি এই যে তোমাদের বললাম কল করো, কল করে তোমাদের যে আন্ডার প্রসেস, সে আন্ডার প্রসেস করে দেবার অনুরোধ জানাও। তারপর কি বলছে তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে, যে তোমাদের নবান্ন অফিস থেকে কি বললো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমিও কিছু তথ্য তোমাদের কাছ থেকে সংগ্রহ করে আমি আবারও নেক্সট ভিডিওটি তোমাদের জন্য আনবো। তাছাড়া এই স্কলারশিপে তোমাদের তো কোনো হার্ড কপি কোথাও জমা দিতে হয়নি, তাই হয়তো এটি একটু ধীর প্রসেস। যেমন তোমাদের বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ, ওএসিস স্কলারশিপ যে হার্ড কপি, সেটি স্কুলে গিয়ে জমা দিতে হয়, তাহলে ওই স্কলারশিপগুলো একটু তাড়াতাড়ি টাকাতে, মোটামুটি 3 মাসের মধ্যে সব স্টুডেন্টস টাকা পেয়ে যায়। বাট এই স্কলারশিপে তো শুধু অনলাইন সম্পূর্ণ আবেদন পদ্ধতি, তাই হয়তো লেট হয়। বাট তোমাদের যে মেন প্রবলেম সেটি হচ্ছে ফান্ড। রাজ্য সরকারের এখন ফান্ড অ্যাভেলেবেল নেই, তাই জন্য তোমাদেরকে কেউ টাকা দিতে পারছে না, ঠিক আছে। তো আজকের ভিডিওটিতে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যারা যারা সংশয়ের মধ্যে রয়েছে যে তারা টাকা পাবে কিনা। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে।